বর্তমানে ৫০টির বেশি আবাসন প্রকল্পের কাজ চলছে খুলনা শহর ও আশপাশের এলাকায়। কৃষিজমি বালি দিয়ে ভরাট করে বিক্রি করা হচ্ছে প্লট। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা গড়ে তুলছে বাণিজ্যিক ভবনসহ নানা প্রতিষ্ঠান। অপরিকল্পিত প্লট ব্যবসার কারণে কৃষিজমি কমে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সবচেয়ে বেশি কৃষিজমি কমছে ডুমুরিয়া, ফুলতলা ও বটিয়াঘাটা উপজেলায়। বিভিন্নভাবে জমি ক্রয় করে বালি ভরাট দিয়ে প্লট তৈরি করে এলাকার কৃষি জমি মূলত কমে যাচ্ছে। প্লট ব্যবসায়ীদের কারণে কৃষি জমির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরিকল্পিত নগরায়নের ফলে এই উপজেলায় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানালেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। আবাসন কোম্পানিগুলো কর্তৃক যে খালগুলো ভরাট করা হয়েছে সেগুলো আমরা খননের জন্য আমরা খালগুলোর তালিকা তৈরি করেছি এবং আমরা সরকারের কাছে পাঠিয়েছি। এই খালগুলো ভরাট করা হয়েছে সেটি খনন করার, তার পাশাপাশি আমাদের যে জলাবদ্ধতা রয়েছে সেটি যেন আমরা দূর করতে পারি সেটির চেষ্টা অব্যাহত থাকবে। এভাবে কৃষিজমি কমে গেলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তায় কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মনে করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। বিগত 15 বছরে আমাদের প্রায় 600 হেক্টর আবাদি জমি কমে গেছে, যা আমাদের কৃষির ভবিষ্যতের জন্য একটি চ্যালেঞ্জ। এই যে হারে আমাদের কৃষি জমি কমে যাচ্ছে, এভাবে কমে গেলে ভবিষ্যতে আমাদের খাদ্য নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সরকারি তথ্য অনুযায়ী 2010 সালে খুলনায় কৃষি জমি ছিল 1,55,000 হেক্টর। 10 বছরে তা কমে দাঁড়িয়েছে 1,50,954 হেক্টরে। লামি আক্তার, বৈশাখী সংবাদ।